বলতে বলতে মনে পড়ে যায় বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এত বড় এমন পয়গম্বর করেছিলেন। সেই সুলাইমানের জামানায় সুলাইমান বাদশা একদিন রাস্তা দিয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন দুটো পাখি ঝিলের ধারে বসে খেলা করছে। একটার নাম সুখ, একটার নাম সারি। সুখ হলো পুরুষ আর সারি হলো মহিলা। স্বামী স্ত্রীতে দুজন আলাপন করছেন আর ঝিলের ধারে আনন্দ করছে। হঠাৎ দেখতে পাচ্ছি বিরাট বড় একটা দরবেশ, তার কপালে ইয়াব বড় কালো ঘ্যাট, মুখে বিরাট বড় দাড়ি আর হাতে একটা আশা বাড়ি, জুব্বা পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আসছে। তখন ওই সারি মেয়ে ছেলে সুখকে বলছে স্বামী তাড়াতাড়ি উড়ে পালাই চলো। বলে কেন? বলে আপনি কি দেখতে পাচ্ছেন না ওই দেখুন একদম দরবেশ আসছে, মানুষ রূপী দরবেশ। বলে আলহামদুলিল্লাহ, আমার কত বড় নসিব, এমন একটা আল্লাহওয়ালা লোকের আমার দিদার হলো। সারি বলছে না গো স্বামী না, এ আল্লাহওয়ালা লোক নয়, এ বড় হলো ভণ্ড, একে আপনি বিশ্বাস করবেন না। কিছু মানুষ রাগ করবেন, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, অনেক মানুষ আছে আমি দেখেছি। আমাদের ওখানে একজন হাজি সাহেব আছে, সেই হাজি সাহেবের সঙ্গে বাবু বাজারে গেছি, বিরাট কোটিপতি লোক, মাছওয়ালার কাছে গেছে, আমাকে বলল নজরুল বাজারে চলো, এই মাছ কত করে? বলছে বাবা মাছ বিক্রি হয়ে গেছে। বলে আরে সব বিক্রি হয়ে গেছে। আবার এক জায়গায় গিয়ে দেখলো বড় বড় মাছ, বলে কত করে? এই বড় মাছটা আমার পছন্দ। বলে বাবু বিক্রি হয়ে গেছে। তাকে কোনো মাছওয়ালা মাছ দেয় না। ওই লোকটা চলে যাওয়ার পর আমি মাছওয়ালাদের কাছে গিয়ে বললাম ভাই কারণ কি? ইনি এত বড় একটা গণ্যমান্য ব্যক্তি, মাছ কিনতে এলো, বড় বড় মাছ দিলে না কেন? বলে বাবু বিশ্বাস করুন আমরা গরিব মানুষ, এই মাছটা কিনেছি 300 টাকা, এটা বিক্রি করবো 350 টাকা বা 320 টাকা 30 টাকা, লাভ তোমার থাকবে। মানে 300 টাকা বিক্রি হলে আমাদের 30 টাকায় বিক্রি করলে 30 টাকা লাভ, 40 টাকায় করলে 40 টাকা লাভ, একটা লাভ থাকে। এই লোকটা আসবে মাছটা নেবে, মাছটা নেবার পর আমাদের এখানে বলবে 250 টাকা করে দিয়ে, বলে এটা রাখ। আমরা বলবো বাবু হবে না হবে না, আমাদের কেনা নেই, রাখতো বলে চলে গেল। এবারে বলুন তাহলে আমরা গরিব মানুষ, আমরা তো ব্যবসা করছি, লুকসান করে তো দেবো না, এই জন্য উনাকে মাছ দিয়া বন্ধ করে দিয়েছি। কেমন লোক দেখুন, তাহলে কত বড় ঠকবাজ। তাই সারি বলছে তার স্বামীকে খবরদার, যাদের এই রকম বড় দাড়ি সর্বদাই টুপি করে থাকে আর কথাই কথাই বলে আল্লাহর কসম করে বলছি সে নামাজ ছাড়া কিছু বোঝে না, ওই লোকটার মতো বেঈমান চিটিং বাজার কেউ নেই। ওই লোককে চট করে বিশ্বাস করো না। সারি বলছে বলছেন আপনি ফালতু কথা। সুখ বলছে কি বলছো ফালতু কথা? ইনি হলেন আল্লাহওয়ালা। আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কোন একজন যদি নেককার বান্দা থাকে যে আমার মহব্বতের মানুষ হবে, আমি আল্লাহ তার জরিয়ায় তার ওসিলায় এই দুনিয়াটাকে জিন্দা রাখবো। ইনি হলো সেই লোক। পুরুষ বলছে এক, সারি বলছে এক। সারি বলছে স্বামী আপনি আমার কথা একবার বিশ্বাস করুন, আপনি যাবেন না যাবেন না, ওর কাছে যাবেন না। সুখ বলে সারি আজকে আমি তোমায় প্রমাণ দেব, যারা আল্লাহওয়ালা হয় তাদের প্রতি আল্লাহর রহমত সর্বদা বর্ষিত হয়। আজকে প্রমাণ করে দেব ইনি কোনো বেঈমান লোক নয়, বেঈমান লোক নয়, ইনি বেশক হলেন একজন আল্লাহওয়ালা। এই বলে শোক, এই বলে শোক চলে গেল ওই আল্লাহওয়ালা লোকটার কাছে। গিয়ে ওই লোকটার কাঁধের মধ্যে বসেছে। লোকটা তখন চিন্তা করছে কি জানেন, আরে শালা এই পাখির মাংস বহুদিন খাইনি, আজকে এই পাখিটা আমার কাছে সে ধরা দিয়েছে। আচ্ছা বলুন, কেউ যদি আল্লাহওয়ালা হয় তার কাছে যদি কোনো এইরকম হুলা যন্ত্র যদি আসে, আমরা কি তাকে মহব্বত করি, ভালোবাসি, বাসি না বাসি না? কিন্তু ওই লোকটা চিন্তা হলো, মনের মধ্যে শয়তানি পেঁয়াজ ভরা, চিন্তা করলো এই পাখির মাংস খুব সুন্দর হবে। আবার পাখিটা যখন তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো, হাতে ছিল আশা বাড়ি, দাঁড় করে মারলো। মারার সঙ্গে সঙ্গে ওই সুখটা ছটপট ছটপট করে মানে মরে যাবার অবস্থা এসে গেল। ওই লোকটা তখন সঙ্গে সঙ্গে করলো কি, ওকে কাটার জন্য পকেট থেকে একটা ছুরি বের করলো, আর কাটার আগেই ওই সুখটা মারা গেছে ছটপট করে। সঙ্গে সঙ্গে সারি ঠোঁটে করে নিয়ে ও স্বামীকে ঠোঁটে করে ছো মেরে নিয়ে উড়ে উড়ে চলে যায়।
কোন জামানার কথা বলছি? বাদশাহ সুলাইমানের জামানা। এই সুলাইমান বাদশার 1000 বিবি ছিল। কত 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 1000 বিবি। আর আল্লাহ একদিকে তাকে বাদশাহী দিয়েছিলেন এবং একদিকে বিরাট বড় পয়গম্বরী দিয়েছিলেন। এই বাদশাহ সুলাইমান এমন একটা বাদশা ছিল, ছোট ছোট পিঁপড়েরা একদিন এসে বলছেন, বাদশা সুলাইমান। বাদশা বলছে, কে রে? পিঁপড়ের দল, কি ব্যাপার? বলছে, একটুখানি দাঁড়ান। বলছে, কেন? বলে, আমাদের বিয়ে বাড়ি চলছে, বিয়ে বাড়ি রাস্তার উপরে। আপনি যদি এখান থেকে যান, আপনার ঘোড়ার পায়ে চাপা পড়ে পিষে আমাদের সব পিঁপড়ের দলরা সব মারা পড়বে, একটুখানি দাঁড়িয়ে যান। বাদশা সুলাইমান বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোদের সময় দিলাম আধ ঘন্টা, ওর মধ্যে বিয়ে কমপ্লিট করে নে, তারপরে আমি যাব। এই বাদশাকে আল্লাহ কত পাওয়ার দিয়েছিলেন! যদি এই বাদশার এই পাওয়ার হয়, আপনার আমার নবীর পাওয়ার আমরা কত দিয়েছিলেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবারে ওই শাড়ি শোকের সুখের গদ্দানটা ধরে ওই বাদশা সুলাইমানের দরবারে হাজির, গিয়ে ঝরঝর করে কাঁদে। বাদশা সুলাইমান বলছে, ওরে শাড়ি, এমন করে কেন কাঁদো? শাড়ি বলে, হুজুর, আজকে আপনার দরবারে আমি এসেছি হুজুর, আপনি তো জাহাপানা, আপনি বাদশা আলমদার, আজকে আমার বিচার চাই। আমার স্বামী যাকে বিশ্বাস করেছিল, বিনা অন্যায় বিনা অপরাধে তার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে না, কিন্তু বিশ্বাস করে সামনে যাবার কারণে সে আমার স্বামীকে এইভাবে মেরে দিল। হুজুর, আমি বিচার চাই। বাদশা বলছে, বিনা অন্যায় বিনা দোষে তো স্বামীকে মেরেছে, কে মেরেছে? তখন শাড়ি বলছে, ওই রাস্তা দিয়ে একটা দরবেশ আসছিল, আমার স্বামীকে আমি বারবার মানা করেছি ওই রকম দরবেশকে বিশ্বাস করো না, কারণ ওর মনে এক, মুখে এক, মনে এক। কিছু মানুষ আছে দেখবেন, মুখে বলছে দাদা ভালো তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু অন্তরে তার বিষের ছুরি বিরাজ করছে। শালা সুযোগ পাই তোর ব্যবস্থা করব, বলে না বলে না বলে। এইবারে বাদশা সুলাইমান লোকজনকে বললেন, যাও যাও ওই দরবেশটাকে ধরে নিয়ে এসো। দরবেশটাকে ধরে নিয়ে আসা হলো। বাদশা বলছে, এই দরবেশ, তুমি যে সুখকে মানলে, ওর স্বামীকে মানলে, ওর স্বামী কি তোমার সঙ্গে কোনো অন্যায় কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, কি অপরাধ করেছিল? তুমি বিনা অন্যায়কে মানলে কেন? দরবেশ চুপ হয়ে রয়েছে। শাড়িকে তখন বাদশা সুলাইমান বলছে, শোনো, যে মারা যায় সে তো আর ফিরে আসে না, তোমার স্বামী যেহেতু মারা গেছে তুমি আর ফিরে পাবে না, আমি বিচার করব। তো কি বিচার করব? আজকে তুমি বলো, তুমি যে বিচারে খুশি হবে, সন্তুষ্ট হবে, আমি সেই বিচারের রায় দেব। তখন শাড়ি, সবাই শাড়িকে বলতে, শাড়ি তুমি বলো, তুমি যদি বলো ওকে মৃত্যুদণ্ড দিতে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি যদি বলো শুলে চড়াতে, শুলে চড়ানো হবে। তুমি যদি বলো ফাঁসিতে লটকাতে হবে, ওকে ফাঁসিতে লটকে দেওয়া হবে। ওই শাড়ি বলে, না 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 বাদশা, না, ওকে শুনে দিলে আমি খুশি নই, ওকে ফাঁসিতে লাগালেও আমি খুশি নই, ওকে টুকরা টুকরা করে মেরে দিলেও আমি খুশি নই। লোক বলছে, আরে তোমার স্বামী মারা গেছে, তুমি তো স্বামীকে আর ফিরে পাবে না, এখন তুমি বলো কিসে খুশি হবে? তখন শাড়ি বলছে, জাহাপানা, এই বাদশা নামদার, এই বাদশা সুলাইমান, আপনি এক কাজ করুন, আমি তখনই খুশি হব যখনই ওর দেহ থেকে ওই পোশাকটা আপনি খুলে নেবে। বুঝলেন না? শাড়ি বলছে, হুজুর, ওর দেহে যে পোশাকটা রয়েছে, যে জুব্বাটা রয়েছে, ওই জুব্বাটা খুলে নিন। আমি শাড়ি, আমি মনে করবো আমার সঠিক বিচার আমি পেয়েছি, কারণ ওই পোশাকের মান জানে না এই শয়তান, এই শয়তান জানে না এই পোশাকের কি মান আল্লাহ দিয়েছেন। অতএব পোশাকটা ওর দেশ থেকে, দেহ থেকে খুলে নাও, তাহলে আমি অতি খুশি। সর্বশেষে বাদশা তার দেহ থেকে পোশাককে খুলে নিয়ে
তাকে উলঙ্গ করে রাজদরবার থেকে পার করে দিল। আমার বলার উদ্দেশ্য হলো ভাই, আজকে যারা আমরা দাড়ি রাখি, আজকে যারা আমরা টুপি পরি, আজকে যারা আমরা মুসলমান বলে দাবি করি, আমার একটাই কথা, আপ ভালো তো জগৎ ভালো। আপনার ব্যবহার, আপনার পরিচয় জানে ত্রিভণ্ডে, তা আছে এইটুকুর মধ্যে, এই দুটো ঠোঁটের মধ্যে, এই ঠোঁটে সবকিছু জয় করা যায়। আমি যদি আপনাকে বলি বাবু ভালো আছেন, কি আপনি উত্তর দেবেন না? নিশ্চয়ই ভালো আছে, তাই না? এখন আমি এই ঠোঁটে যদি খারাপ নোংরা ভাষায় কাউকে কথা বলি, সে কি আমায় ছেড়ে দেবে? আমি যদি আপনাকে শালা বলি, আপনি ডবল শালা বলবেন। আমি যদি আপনাকে বাবু বলে কথা বলি, আপনি আমাকে বাবু বলে কথা বলবেন, তাই না? ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। ভাইরে আমার, আমার নবীকে মোহাব্বত এমন একটা জিনিস, এমন মোহাব্বত, আমার নবীর জন্য তামাম দুনিয়ার মানুষ, নারী পুরুষ, হাওয়া বাতাস, কীট পতঙ্গ, মানব দানব, জঙ্গলের পশু পক্ষী সবাই আমার নবীর মোহাব্বতের মানুষ ছিল, ঠিক না ভুল? কেন ভালোবাসতো? আচ্ছা, নবী কি তলোয়ারের জোরে ইসলাম এনেছেন? না, নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা। কি ভালোবাসা, কি ভালোবাসা! আহা, নবীকে ভালোবাসার কথা একটা বলবো। একদিন আল্লাহ নবী, আপনার নবী, আমার নবী, তো জাহানের বাদশা। আমি কিন্তু বেশিক্ষণ বলবো না, 1 ঘন্টা বলার আমার কথা, এরপরে আমি দোয়া করে দেব। তবে ভাইজান আমার, আসলে সময় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা গজল শুননেওয়ালা মানুষ, কিন্তু আমার গজল করতে ভালো লাগছে না। কারণ তবে আমার গজলের মধ্যে নসিহত থাকে, ওয়াজ থাকে, শোনাবো। একটু অপেক্ষা করুন, লাস্টে একটা শোনাবো। কারণ এই শান্তিপুরের মানুষ বেশি আমার গজল শুনতে, যেটা যুবতী নারী গিরগিরি হলো কি, তারপরে শুনেছে টাটা মুন্ডু কথা কয়, কাক মানুষের চোখ তুলে খাই, সবাই জানে, সবাই শুনেছে, অনেক শুনেছে। আমি আজকে কিছু কথা বলতে চাই, ওগুলো আমার লাগবে না। ভাইরে আমার, একটুখানি মন দিয়ে শুনুন, আমার জীবনটা কিভাবে আমি গড়বো। আমি শুধু 2-4টে কথা বলবো। ভাইরে আমার, জীবনটা কিভাবে গড়বো, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমি একটা গল্পের বইয়ে বহুদিন আগে একটা জিনিস পড়েছিলাম, একটা আল্লাহর ওলির জীবনী পড়ছিলাম। সেখানে একটা জায়গায় আমি দেখতে পেলাম, একটা লোক, বিরাট বড় আল্লাহওয়ালা লোক, বুঝতে পারছেন না? সেই লোকটা তাহাজ্জুদ গুজারি, একদিন নামাজ পড়তে যাবে, সে ঘরেতে নামাজ পড়তে যাবে, হঠাৎ দেখছে বিরাট বড় লম্বা চওড়া একটা চেহারা। সেই লোকটা বলছে, ওরে বাপ রে বাপ, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, কে বাবা ধর্মের বাপ তুমি, কে বাবা? চেহারা, এইরকম চেহারা লম্বা আমি তো কোনোদিন কাউকে দেখিনি, তুমি কে বাবা? থরথর করে নামাজিটা কাঁপছে। তখন সে বলছে, তুই আমায় চিনবি না, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। এই নামাজিটা বলছে, বাবা তুমি কি আমাকে, তুমি কে, তোমার পরিচয় তো দাও। বলতে, শোন, আমার নাম হলো মালিকুল মউত, আমার নাম হলো আজরাইল, আমি এখন একজনের রূহ কবজ করার জন্য যাচ্ছি। এই নামাজিটা বলছে, আলহামদুলিল্লাহ, তুমি 4টে ফেরেশতা, আল্লাহর প্রধান ফেরেশতা 4 জন, তার মধ্যে তুমি একজন। আমার কত বড় নসিব, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তো সাক্ষাৎ যখন হলো, তুমি আমাকে কিছু বলবে না? ডিস্টার্ব করিসনি, তোর এখন যাবার সময় হয়নি, তুই যা করছিস কর, আমাকে আমার কাজ যেতে। তখন এই লোকটা বলছে, আচ্ছা আজরাইল, তোমার সঙ্গে যখন দেখা হলো, আমাকে একটু নসিহত করে যাও। আমি কি করব? বলছে, শোন, আল্লাহর কাজ করবি সর্বদাই, কারণ প্রত্যেকটা মেহনতের ফল মিঠা হয়, আর মেহনত না করলে তার মজদুরি মূল্য কেউ দেয় না। তো তুমি যে আল্লাহর জান্নাত পাবে, এই আল্লাহর জান্নাত ফ্রি পাওয়া যায় না, তার জন্য তোমাকে মেহনত মজদুরি করতে হবে। তো লোকটা বলছে, আমি তো করি, তাহলে আমি বুঝবো কি করে আমার কবুল হচ্ছে না হচ্ছে? আর আমি যে যাবো, কখন আমি যাবো, আমার এখন সময় হয়নি। বলে, না, তোমার সময় হবে, আল্লাহর তরফ থেকে তোমার কাছে বুলাবা আসবে যে তোমার সময় হয়ে আসছে, তাড়াতাড়ি করো। যেমন আজকে এখানে জলসা হচ্ছে, পাশের গ্রাম থেকে একজন বলছে, আবে চল না, ওখানে এসে নজরুল আসছে। বলে, তাহলে না, যাচ্ছি যাবো। এই তাড়াতাড়ি চল, সময় হয়ে গেছে। তার মানে একটা সময়ের ব্যাপার থাকে না? তো ফেরেশতা বলছে, তোকে একটা কথা বলে যাই, আল্লাহর তরফ থেকে তোর কাছে চিঠি আসবে, একটার পর একটা চিঠি, তাড়াতাড়ি চলে আয়। তার মানে তাড়াতাড়ি সবকিছু গুটিয়ে নিতে হবে তোকে, কারণ আল্লাহর ডাক এসে গেছে। বলে, আল্লাহর ডাক যদি না আসে? বলে, শোন, আল্লাহর ডাক প্রত্যেকের কাছে যাবে, আল্লাহ প্রত্যেকের কাছে, তোর কাছে, আমার কাছে, সবার কাছে যাবে। আর যার কাছে আল্লাহর ডাক যাবে, তাকে লাব্বাইক বলে রেডি হয়ে যেতে হবে, কারণ সময় খুব শেষ, তাড়াতাড়ি যেতে হবে। বলে চলে গেছে। এই লোকটা চিন্তা করছে, তাহলে আল্লাহর তরফ থেকে আবার চিঠি আসে? আল্লাহর আবার চিঠি কি? চিঠি তো ডাক পোস্টে আসে।
আর ইয়ে আবার কি চিঠি চিন্তা করছে, তাহলে এইসব নামাজ রোজা হজ জাকাত কলমা এইসব করে ভালো জিনিস করে কি লাভ, বরং যেদিন থেকে আমার চিঠি আসবে আমি সেদিন থেকে ভালো কাজ করব। বুঝতে পারছেন না? 1 মাস 2 মাস 6 মাস 1 বছর কেটে গেল, আবার হঠাৎ শুয়ে আছে, সামনে ওই চেহারা আজরাইল মালাকুল মউত এসে হাজির, এসে বলছে এই বেটা কুদ্দুস চল, তো সময় হয়ে গেছে। বলে সময় হয়ে গেছে মানে কি বলছো? তুমি তো ফেরেশতা। বলে হ্যাঁ। বলে তুমি তো মিথ্যা বলনি। বলে না। বলে তোমার সঙ্গে যখন প্রথমে দেখা হলো তুমি আমায় বললে আল্লাহর তরফ থেকে চিঠি আসবে, তো আমি তো নিয়ত করে নিয়েছি যেদিন থেকে চিঠি আসবে সেই দিন থেকে নেক কাজ করব, ভালো কাজ করব। আমার কাছে চিঠি এলো না, পত্র এলো না, তুমি এসেই বলছো আমাকে যেতে হবে। ফেরেশতা বলছি আর কি মারছিস, তোর কাছে আল্লাহর চিঠি আসেনি? বলে কই চিঠি? বলে শোন, যেদিনে তোর একটা দাড়ি চুল পাকলো সেদিনে তোর প্রথম চিঠি আসলো, যেদিনে তোর এতগুলো 32টা রাতের মধ্যে দুটো রাত হিলতে শুরু করলো সেদিন তোর দ্বিতীয় চিঠি আসলো। আস্তে আস্তে তুই কানে কম শুনতে লাগলি, এইটা হলো তৃতীয় চিঠি। তারপরে আস্তে আস্তে চোখে ধাপসা দেখতে রইলি, এইরকম বড় বড় একটার পর একটা, কখনো হাঁটুতে ব্যথা, কখনো গাঁটে ব্যথা, কখনো চলতে পারিস না, উঠতে পারিস না, সোজা হয়ে বসতে পারিস না। এগুলো সব আল্লাহর তরফ থেকে এক একটা চিঠি। তোর কাছে কত শত চিঠি এসে জমে গেছে, তুই তো একটাও চিঠির উত্তর দিসনি। তো শোনা ভাই, আমরা সবাই তৈরি হয়ে থাকি কোন মুহূর্তে আমার আল্লাহর ডাক এসে যাবে। আপনাকে আমাকে আল্লাহর দরবারে হাজিরে দিতে হবে আর যেতে হবে, তবে মালিক ছাড়া আপনি যাবেন না। কারণ প্রত্যেকটা মানুষের মালিক চাই, মালিক যদি না থাকে আপনি কাকে নিয়ে যাবেন? এখন আপনি যদি কোনো জায়গায় কোনো দরখাস্ত করতে চান, আপনাকে বলবে আপনি কে, আপনার সঙ্গে কার সঙ্গে আপনার রিলেশন আছে, আপনার সঙ্গে মহব্বত আছে, তার নাম বললে তার নামের ওয়াস্তে আপনাকে বলো ইনি অমুকের লোক, এনাকে এখানে বসাও বসাও বসাও, তাই না? বলে না? বলে না? তো আপনি যে আল্লাহর দরবারে হাজিরা দেবেন, আপনি তো নবীর মহব্বতের মানুষ হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যখনই আপনি নবীর উম্মত হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবেন, আল্লাহ পাক নবীর সাদকায় আপনার জিন্দেগীর तमाम গুনাহকে maaf করে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর মহব্বত কেমন, দেখতে দেখতে প্রেম হয়ে যায়, দেখতে দেখতে মহব্বত হয়ে যায়, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যায়। সেই নবীর মহব্বতটা কি, এই নবীর মহব্বতকে নিয়ে আজকে দেখবেন ইউটিউব নেটে এখন ভাইরাল। আই লাভ মোহাম্মদ বলেছিল একজন জুলুসে, এই আই লাভ মোহাম্মদ নিয়ে এখন ট্রেন্ডিং এ চলছে, তাই না বাপ? সবার মুখে একটাই কথা, এই আই লাভ মোহাম্মদ বললেই তাকে পুলিশরা এসে জোর জবরদস্তি তাদেরকে কি করছে, জেলের মধ্যে ভরে দিচ্ছে। ভরছে না বাবা? সবাই ভরছে। আজকে এমন অবস্থা হয়ে গেছে, এখন সত্য বলা খুব কঠিন। আমি যদি সত্য কথা কোনো কিছু ইউটিউবের মাধ্যমে বলতে চাই, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ওই মানে চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে। আমার আপনারা জানেন সারা ভারতের মধ্যে আমার সবথেকে বড় চ্যানেল, আমার চ্যানেলের নাম SM নজরুল প্রোডাকশন, মানে SMN প্রোডাকশন। আমার দুটো অলরেডি কপি এসে গেছে। আমি একটা গজল লিখেছিলাম, আমার গজলটা বিশ্ব ভাইরাল হয়েছিল। এই গজলটা ভাইরাল হওয়ার কারণে আমাকে 5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে একটা গজলের জন্য, জানেন? কারণ ওই গজলটা একটা সুরে আমি নিয়েছিলাম, যার জন্য। আর এইটা একটা গানের সুর ছিল, এই গানটা গিয়েছিল মোহাম্মদ রফি, কবে গিয়ে গেছে। এখন প্রত্যেকের হাতে মোবাইল, আমার কথাটা মিলিয়ে নেবেন। ওই গানটার টোটাল ভিউ হচ্ছে 77 মিলিয়ন, 77 মিলিয়ন ভিউ মোহাম্মদ রফির ওই গান। আর আমি যখন ওতে গজল লিখলাম, আমার গজলের ভিউ হচ্ছে 112 মিলিয়ন। মানে গান 77 মিলিয়ন কবে রফি গিয়ে গেছে, তাকে ওভারটেক করে 112 মিলিয়ন, যার জন্য 5 লাখ টাকা ফাইন দিতে হয়েছে। ওই গজলটা সবার মুখে মুখে হয়েছিল। ইউটিউব শুধু নয়, ইউটিউব, গুগল প্রিমিয়ার থেকে শুরু করে যত নেট জগতের প্ল্যাটফর্ম আছে সমস্ত প্ল্যাটফর্মে হিট হয়েছিল। ওই গজলটা সবাই জানেন, আপনারাও জানেন। কি আপনারা জানেন না? হ্যাঁ জানো। আমি একটা লাইন বলবো, তোমরা একটা লাইন বলবে। আমার গজলটা সবাই জানে, আপনারা জানেন। আমি ওই জন্য একটা লাইন বলবো, তারপরের লাইন আপনারা বলবেন। আমি বলেছিলাম কুরআন মধুর বাণী, বলো বলো বলো, দেখেছেন? আমি বলেছিলাম কুরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান,
শোনো মুমিন মুসলমান, কলবে রাখো না ঈমান, আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী। এই গজলটা আমার মেয়েকে দিয়ে আমি গাইয়েছিলাম, বেবি নাজনীন। আপনারা জানেন খুললেই যে এখন ভারতবর্ষের মধ্যে 1 নম্বর নক্ষত্র, ওর এক একটা গজলে খরচ হয় 20,000 থেকে 25,000 টাকা, শুধু শুটিং খরচ হয়। এবং ও যে গজল করে প্রত্যেকটা গিফট বিভিন্ন কোম্পানিরা স্পন্সর দেয়, মানে ওর জুতো পোশাক কাপড় চোপড় থেকে, এবং কোম্পানির যে পোশাক করে তার জন্য আলাদা পয়সা পায়। সব আপনার দান, আপনার দোয়া। আমি তো বাবা বুড়ো হয়ে গেছি, সেই গজলের গলাও নেই। এখন আমার ছেলে আরিফ সাগর, নেটে পাবেন, 18টা ভাষায় নাচ পড়ে, 18টা ভাষা, ইংলিশ, তেলেগু, মালায়ালাম, ভোজপুরি, গুজরাটি। পশ্চিমবাংলায় অনেক শিল্পী আছে যারা 3-4টে ভাষা জানে। এই 18টা ভাষায় নাচ পড়ে। আপনি যদি সার্চ করেন যে আরিফ সাগর ইংলিশ গজল শুনবো, আরিফ সাগর তেলেগু গজল শুনবো, আরিফ সাগর ভোজপুরি গজল শুনবো, সব পাবেন ইউটিউবে। এখন সব আছে, কারণ এখন তো আর ক্যাসেটের জামানা নেই। তো তখন একটা জামানা ছিল, এখন আমরা বুড়ো হয়ে গেছি। 36 বছর আমি জলসার জগৎ ছিলাম, 36 বছর। আল্লাহ কোনো কিছুর এখন কমি রাখেনি, সব পরিপূর্ণ করে দিয়েছে। যার জন্য এখন ওয়াজটা খুব কম করে দিয়েছি শোনা। এখন সব জায়গায় যেতে পারি না, তবে কিছু কিছু খাস জায়গা আছে, যারা নাছোড় বান্দা তারা তো ছাড়বে না, সেখানে যেতে হয়, তবে তাও খুব কম। এখন খুব হিসাব করে চলতে হয়, বয়সও ধীরে ধীরে বাড়ছে। কারণ আমি জানি আমারও সময় হয়ে এসেছে, আমি আজ আছি কালকে নাও থাকতে পারি, কোন মুহূর্তে আজরাইলের আমার ডাক এসে যাবে। তাই